আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে গস থিওরেমের অ্যাপ্লিকেশন বলেছিলাম। সত্যি কথা বলতে কি, ইলেকট্রোস্ট্যাটিক্সে এত ম্যাটার, এত টপিক, যে টপিকগুলো কভার না করে নিউমেরিক্যাল এগোনো খুব টাফ। তাই চেষ্টা করছি যত তাড়াতাড়ি পসিবল টপিকগুলোকে কমপ্লিট করতে। আমার মনে আছে আমি তোমাদেরকে ইলেকট্রিক পোটেনশিয়াল পড়িয়েছিলাম। আমি বলেছিলাম যে আমি একটা সোর্স চার্জ, আমি পজিটিভ চার্জও হতে পারি, নেগেটিভ চার্জও হতে পারি। আমার ইলেকট্রিক ফিল্ড ইনফিনিটি অবধি এক্সটেন্ডেড। সেখানে একটা পয়েন্ট আছে, তোমাকে বলা হলো ইনফিনিটি থেকে একটা ইউনিট পজিটিভ টেস্ট চার্জকে এই পয়েন্টে নিয়ে আসা ইন মাই ইলেকট্রিক ফিল্ড। এই অবস্থায় তুমি যত ওয়ার্ক ডান করবে এগেইনস্ট মাই ইলেকট্রিক ফিল্ড, সেই ওয়ার্ক ডানটাই হলো এই পয়েন্টের পোটেনশিয়াল। আমি বলেছিলাম যদি বাই চান্স ওয়ার্ক ডান বাই দ্য ফিল্ড হয়ে যায়, তবে নাকি এই পয়েন্টের পোটেনশিয়াল নেগেটিভ হয়ে যায়। আমি আরো বলেছিলাম কোনো পয়েন্ট চার্জের জন্য যদি প্লাস কিউ একটা পয়েন্ট চার্জ হয়, সেখান থেকে স্মল আর ডিস্টেন্সে কোনো পয়েন্টের পোটেনশিয়াল কত বলেছিলাম? ভি ইজ ইকুয়াল টু 1/4πε0 Q/R। তোমাদের মনে আছে? আজকে আমরা শুরু করব যে জায়গাটা দিয়ে, ঠিক এরপর থেকেই আমরা স্টার্ট করব। এখন ব্যাপার হলো, সিবিএসইতে একটা কোয়েশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চলো নোট ডাউন করা স্টার্ট করো। সিবিএসইতে কোয়েশ্চেনে বলে ইলেকট্রিক ফিল্ড ভার্সেস স্মল আর ডিউ টু আ পয়েন্ট চার্জ, গ্রাফ কিরকম হবে। সিবিএসইতে আরেকটা কোয়েশ্চেনও আসে, পোটেনশিয়াল ডিউ টু আ পয়েন্ট চার্জ ভার্সেস স্মল আর, গ্রাফ কেমন হবে। আজকে আমি যা পড়াবো অনেকগুলো ছোট 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 টপিকে পড়াবো, কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। আমরা অলমোস্ট ইলেকট্রোস্ট্যাটিক্সের শেষ বলবো না, বিফোর লাস্ট রাউন্ডে আছি। চলো আমরা শুরু করি আমাদের কাজ। তাহলে প্রথমেই যেটা জানবো, ফার্স্ট অফ অল আমরা জানবো গ্রাফস অফ ই মানে ইলেকট্রিক ফিল্ড, and V versus small r মানে distance for a point charge, আগে আমরা এই গ্রাফটা জানবো। এই গ্রাফটা সিবিএসসির জন্য ইম্পর্টেন্ট। আমি আইএসসিতে একবার দেখেছিলাম পোটেনশিয়াল ভার্সেস স্মল আর গ্রাফ দিয়েছিল। যাই হোক, তাহলে যেটা বলছি একটু শুনবে ভালো করে। গ্রাফটাকে ড্র করে ফেলা যাক। প্রথম কাজ, এই হলো একটা অ্যাক্সিস, এই হলো স্মল আর অ্যাক্সিস। ধরে নাও, এবার যে কথাগুলো বলবো একটু মন দিয়ে শুনবে।
ধরে নাও এইটা হলো ইলেকট্রিক ফিল্ড ডিউ টু আ পয়েন্ট চার্জ। এখানে কিন্তু মেলাবে না, এখানে ডট 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 করে দেবে, ঠিক? আর এখানে গ্যাপটা বেশি রাখবে। এই গ্রাফটা হলো E is equal to 1/4 pi epsilon 0 q by r square এর গ্রাফ। গ্রাফটা হলো প্যারাবোলিক গ্রাফ। এই গ্রাফটা ঠিক বললাম? মনে হয় ঠিক বললাম না। আমি বললাম এই গ্রাফটা প্যারাবোলিক গ্রাফ, ঠিক বলিনি? এই গ্রাফে দেখো নিচে আছে স্মল আর স্কোয়ার, মানে যত স্মল আর যাবে, যত স্মল আর বাড়বে এর ভ্যালু হই 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 করতে করতে কমবে। এবার নেক্সট গ্রাফ তোমায় দেখাচ্ছি। সেই গ্রাফটা এরকম গ্রাফ। গ্রাফটার একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। ক্যারেক্টারিস্টিক্সটা হলো এরকমই। এই যে গ্রাফটা ড্র করলাম, লক্ষ্য করো ওয়াই অ্যাক্সিসের সাথে সেপারেশন যা, এই যে গ্রাফটা ড্র করলাম, লক্ষ্য করো এই গ্রাফটার ওয়াই অ্যাক্সিসের সাথে সেপারেশন ঠিক যেরকম, এক্স অ্যাক্সিসের সাথেও সেপারেশন সেরকম। গ্রাফটা হলো পোটেনশিয়ালের গ্রাফ। দুটোর মধ্যে ডিফারেন্স মনে রাখবে কিন্তু। এই গ্রাফটা হলো V is equal to 1/4 pi epsilon 0 q by r। এই গ্রাফটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলিক গ্রাফ। তোমরা বয়েলস লতে এরকম গ্রাফ পড়েছিলে। তাহলে প্রথম যেটা বললাম এটা খুব ইম্পর্টেন্ট, দুটোর মধ্যে কম্প্যারিজন দেয়। এবার সেকেন্ড যে জায়গাটায় আমরা আসবো, তাহলে আমাদের ফার্স্ট টপিক শেষ। এবার সেকেন্ড টপিক জানবো আমরা, তাহলে এটা মুছে দিই। এবার সেকেন্ড টপিক জানবো, যেটা তার নাম ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু আ ডাইপোল। একটু বলার আছে আমার। এবার যেটা জানবো সেটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু আ ডাইপোল। ডাইপোল মানে ইলেকট্রিক ডাইপোল। তোমাদের মনে আছে আমি ইলেকট্রিক ফিল্ড ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপোল করেছিলাম। এখন আমি জানবো ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু আ ডাইপোল। ওখানে যেরকম এন্ড অন পজিশন, ব্রড সাইড অন পজিশন, এনি পজিশন ছিল, এখানেও এন্ড অন পজিশন, ব্রড সাইড অন পজিশন, এনি পজিশন আছে। চলো আমরা শুরু করি। প্রথমেই আমি আর খুব বেশি এখানে ইন্ট্রোডাকশন লিখতে যাব না। ইলেকট্রিক ফিল্ডের ডাইপোলে যেরকম ইন্ট্রোডাকশন ছিল, সেম ইন্ট্রোডাকশন তোমরা ইউজ করবে। এন্ড অন পজিশনের ইন্ট্রোডাকশন, ব্রড সাইড অন পজিশনের ইন্ট্রোডাকশন, এনি পজিশনের ইন্ট্রোডাকশন ওখানে যেরকম ছিল এখানেও তাই হবে। তাই আমি এখানে খুব একটা ইন্ট্রোডাকশন লিখছি না। চলো প্রথমে স্টার্ট করি আগে কেস 1। an axial or end on position। সিবিএসই আইএসসি দুটো বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। চলো আমরা স্টার্ট করি। তাহলে আগে ঝটাপট একটা ডাইপোল এঁকে নিই। এই হলো একটা ইলেকট্রিক ডাইপোল, মাইনাস কিউ প্লাস কিউ। ডাইপোলের এটা হলো মিড পয়েন্ট। মিড পয়েন্ট মানে এইটুকু এল, এইটুকু এল।
ডাইপোলের ডাইপোল মোমেন্ট কোন দিকে? এদিকে ডাইপোল মোমেন্ট ভেক্টর, ঠিক? ডাইপোল মোমেন্ট ভেক্টরের ভ্যালু কত? 2ql। তোমরা জানো এই অবস্থায় ডাইপোলের এন্ড অন পজিশন, মানে এরকম একটা পজিশনে, যে পজিশনটা ডাইপোলের মিড পয়েন্ট থেকে স্মল r ডিস্টেন্সে আছে, ডাইপোলের মিড পয়েন্ট থেকে যে পজিশনটা স্মল r ডিস্টেন্সে আছে ডাইপোলের অ্যাক্সিসের উপরে, ধরে নাও সেই পজিশনটা হলো p, সেই পজিশনে আমি ডাইপোলের জন্য পোটেনশিয়াল বার করব কত? আমি কোনো ইন্ট্রোডাকশনে যাচ্ছি না, ইন্ট্রোডাকশনটা তোমরা ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ড যে পড়েছিলে সেখানে যেরকম ইন্ট্রোডাকশন ছিল একই রকম ইন্ট্রোডাকশন। তাহলে আমি শুরু করি। হিয়ার দ্য পোটেনশিয়াল here the electric potential at P due to the dipole is কত হবে? ডাইপোলের জন্য পি পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়াল কত হবে? একটা কথা বল, ডাইপোল তো দুটো চার্জ নিয়ে তৈরি হয়েছে, মাইনাস কিউ প্লাস কিউ। তাহলে মাইনাস কিউ এর জন্য পি পয়েন্টে পোটেনশিয়াল বার করব, আর প্লাস কিউ এর জন্যও পি পয়েন্টে পোটেনশিয়াল বার করব। তারপরে দুটোকে অ্যাড করে দেব, টোটাল পোটেনশিয়াল বেরিয়ে যাবে। ইজ ভি ইজ ইকুয়াল টু কি বলবো? পোটেনশিয়াল at P due to plus Q plus potential at P due to minus Q। তাই তো, একবার প্লাস কিউ চার্জের জন্য একবার মাইনাস কিউ চার্জের জন্য পি পয়েন্টে পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু, প্রথম কথা, প্লাস কিউ চার্জ থেকে পি পয়েন্ট অব্দি ডিস্টেন্স কত? এইটুকু ডিস্টেন্স কত? এখান থেকে এত অব্দি ডিস্টেন্স আর, এখান থেকে এত অব্দি ডিস্টেন্স এল, এই যে এল, এইটুকু এল আর এই পুরোটা আর, তাহলে এইটুকু কত? আর মাইনাস এল। তার মানে 1/4πε0 প্লাস কিউ বাই আর মাইনাস এল। দেখেছো, এখানে কিন্তু আমি সাইন ইউজ করলাম। যখন ইলেকট্রিক ফিল্ড বের করেছিলাম তখন কিন্তু কোনো সাইন ইউজ করিনি, কারণ ইলেকট্রিক ফিল্ড তো একটা ভেক্টর কোয়ান্টিটি, সেখানে জাস্ট ম্যাগনিটিউডটা লিখে দিয়েছিলাম, কোনো সাইনের গল্প ছিল না। হ্যাঁ, সেখানে দুটো ইলেকট্রিক ফিল্ড অপোজিটলি ডাইরেক্টেড ছিল বলে একটার সাথে আরেকটা মাইনাস করে আমরা রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড বার করেছিলাম, কিন্তু ইন্ডিভিজুয়াল ইলেকট্রিক ফিল্ডগুলোর সবার ম্যাগনিটিউড লিখেছিলাম, কোনো সাইন ইউজ করিনি। চলো, প্লাস পোটেনশিয়াল অ্যাট পি ডিউ টু মাইনাস কিউ। মাইনাস কিউ থেকে পি পয়েন্টের ডিস্টেন্স কত? এইটুকু এল, এইটুকু আর, তার মানে আর প্লাস এল। তাহলে 1/4πε0 মাইনাস কিউ বাই আর প্লাস এল। দেখাচ্ছ, এখানে মাইনাস কিউ ইউজ করলাম, মনে আছে? বলেছিলাম আমি যদি পজিটিভ সোর্স চার্জ হই, পজিটিভ সোর্স চার্জের জন্য এই পয়েন্টের পোটেনশিয়াল পজিটিভ হবে। আমি যদি নেগেটিভ সোর্স চার্জ হই, নেগেটিভ সোর্স চার্জের জন্য এই পয়েন্টের পোটেনশিয়াল নেগেটিভ হবে। তাহলে ইজ ইকুয়াল টু 1/4πε0 কিউ 1/r মাইনাস এল মাইনাস 1/r প্লাস এল। ঠিক, 1/r মাইনাস এল মাইনাস 1/r প্লাস এল। এবার তো সহজ নিয়ম। তার মানে কি করব? তার মানে একটা কাজ করি, একটু এখানেও লিখে দিই, ইজ ইকুয়াল টু
1/4πε0, দুটোকে সাবস্ট্রাক্ট করছি, উপরে কত হবে 2ql, ঠিক তো, নিচে হবে r² - l², ঠিক, তার মানে কত হবে 1/4πε0, 2ql মানে কি ডাইপোল মোমেন্ট, p/r² - l²। এই হয়ে গেল আমাদের ডাইপোল এর জন্য, ডাইপোলের জন্য পি পয়েন্টে পোটেনশিয়াল। 2ql এর জায়গায় পি লিখলাম কেন? কারণ পি হচ্ছে ডাইপোল মোমেন্ট, 2ql তার ম্যাগনিটিউড লিখে দিলাম। আচ্ছা, যদি এরকম তো হতেই পারে তোমাদের, যদি এরকম হয় যে ডাইপোলটা যদি খুব ছোট ডাইপোল হয়, এ তো হতেই পারে, হওয়াটা কিছু অস্বাভাবিক না, কিন্তু একটা কথা আমার আছে, তোমাদেরকে একটু বলা দরকার আছে আমার। আচ্ছা, এইখানে কি আমি ঠিক করেছি? আগে একটু চিন্তা করে নাও। r - l r+l, এইখানে আসবে r+l মাইনাস আর -l, আর আর ক্যান্সেল হয়ে গিয়ে এটাই আসলো। তো ঠিক আছে, ভালো কথা, কিন্তু আমার প্রশ্ন একটু অন্য রকমের। আমার কোয়েশ্চেন হলো, যদি ডাইপোলটা ছোট ডাইপোল হয়, স্মল ডাইপোল হয়, আমি তো পেয়ে গেলাম ভি নাকি 1/4πε0 p/r² - l²। এই হলো পোটেনশিয়ালের ফাইনাল এক্সপ্রেশন। কিন্তু যদি ডাইপোলটা স্মল ডাইপোল হয়, ছোট ডাইপোল হয়, তাহলে কি হবে? তাহলে একটু লিখে দিই, একটু এখানে লিখে দিচ্ছি পাশে, ফর স্মল ডাইপোল, নিশ্চয়ই মনে আছে l is less than r, স্মল ডাইপোলের লেন্থ তো খুব কম হয়। চলো একটু ক্যামেরাটাও আমি সোজা করে দিচ্ছি, স্মল ডাইপোলের লেন্থ খুব কম হয়, অ্যান্ড হেন্স আমরা তখন r² - l² এর জায়গায় অলমোস্ট r² লিখে দিতে পারি, r² - l² অলমোস্ট r² লিখে দিলাম। এই অবস্থায় therefore for small dipole v almost equals to 1/4πε0 p/r² হয়। ঠিক আছে, এই হয়ে গেল স্মল ডাইপোলের জন্য অ্যাপ্রক্সিমেট এক্সপ্রেশন। এই হলো অ্যাকচুয়াল এক্সপ্রেশন। নিউমেরিক্যাল কিন্তু দুটো থেকেই আসতে পারে। আমি বারবারই বলছি, পোটেনশিয়াল শেষ করে আমি ফুল ফ্রেজে নিউমেরিক্যাল স্টার্ট করব, কিন্তু পোটেনশিয়াল না করিয়ে নিউমেরিক্যাল, আমি কুলম্বস ল পড়িয়েছি, তার নিউমেরিক্যাল করিয়েছি, ইলেকট্রিক ফিল্ডের নিউমেরিক্যাল করাবো, কিন্তু সব কিছুর জন্যই আমি ওয়েট করছি একটু পোটেনশিয়ালটার জন্য। চলো, এত অবধি তাহলে হয়ে গেল একটা, আমরা পেয়ে গেলাম যে কোনো ইলেকট্রিক ডাইপোলের এন্ড অন পজিশন মানে অ্যাক্সিয়াল পজিশনে ইলেকট্রিক ফিল্ড কত, ইলেকট্রিক পোটেনশিয়াল কত হয়। তোমরা পারলে একটু স্ন্যাপশট নিয়ে নিও। এবার আমরা জানবো ব্রড সাইড অন পজিশন, তাহলে এটা মুছে দিই। এবার একটু ব্রড সাইড অন পজিশনে কি হয় দেখে নিন। ব্রড সাইড অন পজিশনে কি হয়, এবার তাহলে আবার একটু ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছি, আমরা কেস 2-তে আসবো। অ্যাট ব্রড সাইড অন position or equatorial position broad side on
or equatorial পজিশনে পোটেনশিয়াল কত হবে ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপোল। এটা খুব সোজা, এটা কোনো পরীক্ষায় আসে না, নাইদার ইন সিবিএসসি নর ইন আইএসসি। চলো আমরা তাড়াতাড়ি ডায়াগ্রামটা ড্র করে ফেলি। তাহলে শুরু করি। এইটা হলো একটা ডাইপোল, মাইনাস কিউ প্লাস কিউ, ঠিক? এটা মিড পয়েন্ট, মানে এটা এল, এটাও এল, ঠিক? এইখানে স্মল আর ডিস্টেন্সে একটা পয়েন্ট আছে পি। তোমাকে পি পয়েন্টে বের করতে হবে পোটেনশিয়াল কত। নিয়ম কানুন তো আগের মতোই, ইলেকট্রিক ফিল্ড যখন বের করেছিলাম তখন যে নিয়ম, এখানেও প্রায় সেমই নিয়ম। এ দুটোকে জয়েন করলাম, বুঝতেই পারছো এটাও হচ্ছে রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এটাও হচ্ছে রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। মনে আছে? এবার হিসাব খুব সোজা। এই পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর পয়েন্টটাকেই বলা হয় ব্রড সাইড অন পজিশন অর ইকুইটোরিয়াল পজিশন। আমরা ইলেকট্রিক ডাইপোলের জন্য এই ইকুইটোরিয়াল পজিশন মানে ব্রড সাইড অন পজিশনে পোটেনশিয়াল বার করব, ঠিক? ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপোল। প্রথম কথা, the electric potential due to an electric dipole at broadside on position P is given by কত হবে দেখেন? ভি ইজ ইকুয়াল টু, আগে বের করব প্লাস কিউ এর জন্য পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত, ইলেকট্রিক পোটেনশিয়াল কত, তারপরে বের করব মাইনাস কিউ এর জন্য পি পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়াল কত। 1/4 পাই এপসাইলন 0 প্লাস কিউ, এই ডিস্টেন্সটা কত? রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। খুব ভালো করেই জানো 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই আর, এটাই হচ্ছে ফর্মুলা। আর হচ্ছে ডিস্টেন্স, প্লাস 1/4 পাই এপসাইলন 0, ঠিক? মাইনাস কিউ পি এর থেকে কত ডিস্টেন্স দূরে সেটাও দেখতে হবে, মাইনাস কিউ বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। সে কি গো, এ তো প্লাস কিউ মাইনাস কিউ দুটো টার্ম তো ক্যান্সেলড হয়ে যাবে। এখানে প্লাস যা আছে এখানে মাইনাস তাই আছে, তার মানে পোটেনশিয়াল 0। এই পয়েন্টে ডাইপোলের জন্য কোনো পোটেনশিয়ালই নেই। এই জন্যই বললাম খুব সোজা এই জিনিসটা। আরেকটা কথা বলবো, খালি এই পয়েন্ট না, এই লাইন ধরে যে কোনো পয়েন্টে, মানে পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর যে কোনো পয়েন্টে পোটেনশিয়াল 0। পোটেনশিয়াল 0 মানে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে তুমি যদি একটা চার্জকে নিয়ে আসো, কোনো ওয়ার্ক ডান করতে হবে না। তাহলে নিচে একটা নোট বলে লিখে দিই, তুমি লিখবে থ্রুআউট দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর of an electric dipole, একটা ডাইপোলের পারপেন্ডিকুলার বাইসেক্টর ধরে যে কোনো পয়েন্টে the electric potential is 0, ঠিক? তার মানে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে কোনো চার্জ নিয়ে আসতে গেলে কোনো ওয়ার্ক ডান হবে না। Hence, work done in bringing any charge from one point to another, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে
একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে। হেন্স work done in bringing a charge from one point to another along this line is also zero. যারা আইএসসি এক্সাম দিচ্ছ তাদের কিন্তু এই কোয়েশ্চেন আসে, যারা সিবিএসসি এক্সাম দিচ্ছ তাদেরও এই কোয়েশ্চেনটা আসে, 1 মার্কের কোয়েশ্চেন। কিন্তু হ্যাঁ, এটার ডেরিভেশন কিন্তু আমি আজ অবধি কোথাও দেখিনি, কারণ এটা খুব ইজি। এবার আসবো কেস 3। চলো কেস 3টা দেখে নিই। কেস 3 মানে অ্যাট এনি পজিশন।